করছেন আইপিএস অফিসার অজয় পাল শর্মা। গ্রামবাসীদের সঙ্গে দেখা করছেন এবং পরিস্থিতি নিয়ে আশ্বাস দিচ্ছেন তিনি। পাশাপাশি একটি তালিকা ধরে বিভিন্ন ব্যক্তির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলেও জানা গেছে। অন্যদিকে জাহাঙ্গীর খানের অফিসের পাশ দিয়ে কনভয় এগোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেখানে জাহাঙ্গীর খানের সমর্থকরা জয় বাংলা স্লোগান তোলেন এবং বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর বলেন, অজয় পাল সিংহাম হলে আমরাও পুষ্পা ঝুঁকেগা নেহি শালা। আমরা ঝুঁকব সাধারণ মানুষের কাছে। এখানে কোনোভাবে ভয় দেখানো চলবে না। এটা অভিষেকের মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, ফলতার মাটি, জাহাঙ্গীর খানের মাটি। শান্ত ফলতাকে অশান্ত করার চেষ্টা করছে, ফলতার মানুষ বুঝে নেবে ভোটের মাধ্যমে। দেখুন, কালকের বেলা 3টের সময় আমার এই পার্টি অফিসে এসেছিল, এসে আমার সিকিউরিটিকে ধমকানোর চেষ্টা করেছে এবং অ্যারেস্ট করার ধমকি দিয়েছে। তারপরে আমি অফিসে ছিলাম, আমি অফিসে বেরিয়ে যখন চেঁচামেচি করলাম, তারপরে ওরা আমার চেঁচামেচি শুনে ওরা টুকটুক করে এগিয়ে গিয়ে আমার বাড়ির দিকে গিয়েছিল। আমার বাড়ির দিকে গিয়ে আমার বাড়ির কাছে গিয়ে আমার বাড়ির লোককে বা আমার এলাকায় ও ধমকানোর চেষ্টা করেছে এবং বড় বড় ডায়লগ দিয়ে গেছে। কিন্তু একটা পুলিশ অফিসারের এটা কাজ নয়। ইলেকশন কমিশনের এই নিয়ম করেনি, রুলস করেনি যে একটা পুলিশ অবজারভার কারোর বাড়ি থেকে নিজে সরাসরি উপস্থিত থেকে ধমকানো চমকানোর, এটা কোনো নিয়ম নেই। ইলেকশন কমিশনের কোনো নিয়ম নেই। ওনার যদি কিছু বলার থাকে উনি এসপিকে বলতে পারে, লোকাল আইসিকে বলতে পারে। ওনার এখতিয়ার নেই, পিসিআই এর কোনো নিয়ম নেই যে উনি ডাইরেক্ট গিয়ে সরাসরি কাউকে ধমকানো চমকানো। উনি এক্সিকিউটিভ অফিসার। তাহলে আজকের উনি হচ্ছে আইনের ঊর্ধ্বে উঠে বেআইনিভাবে তারা বিজেপিকে মদত দেওয়ার জন্য তারা এই ধরনের ধমকানো চমকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এই ধমকানো চমকানো ভয় পায় না। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক। আমরা নত হব মানুষের কাছে, গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ, দিল্লির দালাল, বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।